ক্লেম করলেই রিজেক্টেড স্ট্যাটাসও অ্যাপ্রুভড হচ্ছে। হ্যাঁ, আমি প্রমাণসহ এই ভিডিওতে আপনাদের দেখাবো যাদের স্ট্যাটাস রিজেক্ট হয়ে গেছিল, এমন একজন উপভোক্তা ক্লেম করেছিলেন এবং তার অ্যাপ্রুভড হয়ে গেছে। আমি অন্নপূর্ণা যোজনার কথাই বলছি, যে অন্নপূর্ণা যোজনাকে নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। অন্নপূর্ণা যোজনায় আপনারা জানেন 17ই আগস্ট থেকে রাজ্য সরকার টাকা দিতে শুরু করেছিল এবং আগস্টের 20 তারিখ পর্যন্ত সেই টাকা পাঠানোর কথা ছিল, কিন্তু 20 তারিখ নয়, গতকাল পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা অর্থাৎ 22শে আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। এবং আগের বারের মতো অর্থাৎ জুলাই মাসের মতো এবারেও 19শে আগস্ট থেকে যখনই স্ট্যাটাস দেখতে শুরু করা হয় বা দেখা যায়, তখনই কিন্তু দেখা গিয়েছে স্ট্যাটাসে নানা ধরনের পরিবর্তন। কারোর আন্ডার প্রসেস থেকে গেছে, কারো ফর ফার্দার ভেরিফিকেশান থেকে গেছে, আবার ফর ফার্দার ভেরিফিকেশানে অনেকের কজ দিয়ে দেওয়া হয়েছে আন্ডার এএসডিডি, তারপর 3টে রুম, তারপর গভর্নমেন্ট এমপ্লয়ি, এছাড়াও 10,000-এর বেশি মাইনে পান। এইভাবে কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও ব্যাংক ফেলিয়ারও আছে। বেশ কিছু ফর্মকে রিজেক্টেড করে দেওয়া হয়েছিল, মানে সম্পূর্ণ বাতিল। তবে ক্লেম সেকশন দেওয়া হয়েছিল, এখনও যে ক্লেম সেকশন আছে যেখানে গিয়ে আপনারা আপনাদের অভিযোগ কিংবা দাবি জানাতে পারবেন। আর সেই ক্লেম সেকশন থেকে রিজেক্টেড হওয়া একজন উপভোক্তা ক্লেম করার পরেই তার অ্যাপ্রুভড হয়ে গেছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় আপনার যদি ফর ফার্দার এনকোয়ারি বেশ কিছু কারণের জন্য দেওয়া হয় বা ফর্ম রিজেক্ট হয়ে যায়, তাহলে আপনি ক্লেম করতে পারেন এবং ক্লেম করলে আপনার অ্যাপ্রুভড হতেও পারে। এবার এই যে অ্যাপ্রুভ্যাল দিয়ে দেওয়া হচ্ছে, এই অ্যাপ্রুভ্যাল আর বাদ যাবে না তো? মানে নেক্সট টাইম থেকে আবারও বাতিল হবে না তো? এরা কন্টিনিউ টাকা পেতে থাকবেন তো? এ নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। কেন বলছি এ কথা? চলুন ভিডিওতে আলোচনা করব। তারই সঙ্গে আরও একটা কথা আলোচনা করব। মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য সরকার জানিয়েছে আরও 30 লক্ষ মহিলাকেও অন্নপূর্ণা যোজনায় এই 3,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। যারা যোগ্য তাদের সবাইকেই টাকা দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আপনাদের আমি একটা তথ্য দেখাচ্ছি, দেখুন। এই তথ্য আমাকে দিয়ে পাঠিয়েছেন সুমিত্রা রক্ষিত, বাঁকুড়া থেকে। তিনি যে তথ্য দিয়েছেন, এই তথ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের পুরোপুরি তথ্যটা দেখাচ্ছি, যেখানে হেড অফ দ্য ফ্যামিলির শেষ 3টে অক্ষর নামের আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই। এবং এখানে 10/6/2026-এ আবেদন করেছেন এই উপভোক্তা অন্নপূর্ণা যোজনার জন্য, বা এই পরিবারের একজন মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। এর আবেদনপত্র কিন্তু জুলাই মাসেও বাতিল হয়েছিল, তারপর আবার অ্যাপ্রুভড হয়েছিল, আবার আগস্টেও সেম আবার রিজেক্টেড হয়েছে। সেই রিজেক্টেড হওয়ার পরে তিনি কি করেছেন? তিনি ক্লেম করেছেন ক্লেম সেকশানে গিয়ে যে তিনি যোগ্য হওয়া সত্ত্বেও তাকে রিজেক্ট করা হয়েছে। দেখুন এখন যে স্ট্যাটাসটা দেখাচ্ছি সেই উপভোক্তার, আপনারা মিলিয়ে নেবেন নামের শেষ কয়েকটা অক্ষর, একই সঙ্গে ডেটটাও মিলিয়ে নেবেন। এখন কি দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে? অ্যাপ্রুভড। অর্থাৎ রিজেক্ট হয়ে গেলেই যে আপনি একেবারে বাতিল হয়ে গেলেন অন্নপূর্ণা যোজনা থেকে, তেমনটা নয়। আপনাকেও অ্যাপ্রুভেল দেওয়া হতে পারে, আপনার অ্যাপ্রুভড হতে পারে। এইবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কি প্রশ্ন? এই যে অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হচ্ছে, আগের বারেও কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল জুলাই মাসে, তারপরেও অনেকের আগস্টে এই ধরনের সমস্যা হলো। ভেরিফিকেশান আগের বারেও করা হয়েছিল, যাদের নাম এসেছিল, ভেরিফিকেশান করার পরেও তাদের সমস্যা এসেছে, এই আগস্ট মাসে তারা টাকা পাননি। একইভাবে পরবর্তীকালে আবার হবে না তো? পরের মাসে টাকা দেওয়ার সময় যাদের অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে তাদের আবারও কোনো সমস্যা হবে না তো? এই যে উদ্বেগ, এই উদ্বেগ আমি বলছি তেমনটা নয়। যিনি আমাকে এই স্ট্যাটাস দিয়ে পাঠিয়েছেন তিনি কিন্তু সেই উদ্বেগের কথা জানিয়েছেন। অর্থাৎ মহিলাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পেতে শুরু করেছেন কিংবা পাননি, সমস্যায় পড়েছেন, তাদের মধ্যে এই উদ্বেগ আসছে যে আগের বারও এইভাবে ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছিল। বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভের ফলে দেখা যায় দ্রুত সেই ফর্মগুলোকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল এবং ভেরিফিকেশানের জন্য পাঠানো হয়েছিল। ভেরিফিকেশান হয়েছিল, অ্যাপ্রুভড হয়েছিল, তারপরেও আবার সমস্যা হয়ে গেল। এখনও একইভাবে ক্লেম করার পরে সব কিছু তথ্য খতিয়ে দেখে তবেই অ্যাপ্রুভেল দেওয়া হচ্ছে তো, অ্যাপ্রুভ করা হচ্ছে তো, যাতে আর কখনোই অন্নপূর্ণা যোজনায় এই সমস্যা না হয়। যারা অ্যাপ্রুভড হয়ে যাচ্ছেন তারা কন্টিনিউ এবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে থাকবেন। আর এই উদ্বেগ স্বাভাবিক, কারণ এটা নিয়ে দুবার ঘটল। আশা করি এবার যেহেতু আমরা ক্লেম সেকশানে গিয়ে কেন ক্লেম করছি সেটা উল্লেখ করতে পারছি এবং তার সাপোর্টিং ডকুমেন্টস আমরা দিতে পারছি। ধরুন আন্ডার এএসডিডি আছে, মানে ভোটার তালিকা থেকে আপনার নাম বাতিল হয়েছে, কিংবা মৃত ভোটার কিংবা স্থানান্তরিত ভোটার, এইভাবে সেগুলো শো করছে। সেক্ষেত্রে আমরা ভোটার কার্ডের নম্বর
ভোটার তালিকায় 2026-এর ফাইনাল লিস্টে থাকা নাম সব কিছু মেনশন করে দিয়ে দিলাম, আপলোড করে দিলাম তথ্য। তারপরে যদি অ্যাপ্রুভ্যাল সব কিছু দেখে সঠিক দেখেই অ্যাপ্রুভ করা হয়, আশা করি আর বাদ যাওয়ার কথা নয়। কিন্তু যদি না দেখে কেবলমাত্র ক্লেম দেখেই অ্যাপ্রুভ করে দেওয়া হয়, তখন সমস্যা হতে পারে। আশা করি অফিসাররা আর এই সমস্যাটা করবেন না বা না দেখে অ্যাপ্রুভ্যাল দেবেন না, যেহেতু অন্নপূর্ণা নিয়ে নানা সমস্যা তৈরি হচ্ছে। যাই হোক, এবার আপনারা দেখব বা আপনাদের আমি দেখাবো যে অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকার আরও 30 লক্ষ উপভোক্তাকে আর্থিক সহায়তা প্রদান করবে। তার আগে আরেকটা কথা জানিয়ে রাখি, ক্লেম আপনারা কিভাবে করবেন সেই নিয়ে আমরা প্রথম দিন যেদিন স্ট্যাটাস দেখানো হয় সেদিন ভিডিও দিয়েছিলাম। আপনি চাইলে ভিডিওটি আবারও দেখে নিতে পারেন। আর দ্বিতীয়বার এই ভিডিওতে বলছি না আপনি কেন আপনার ফর্মটা বাতিল হয়েছে, যদি ভুলভাবে রিজেক্ট করা হয় সেটা সিলেক্ট করবেন। আপনার ফর্মে যদি ভুল থেকে থাকে তাহলে ওপরের যে অপশানটা আছে আপনি ভুল ফিল আপ করেছিলেন সেটা সিলেক্ট করবেন। রিমার্কে আপনি বাংলাতে লিখতে পারবেন, বাংলাতে না লিখে যদি আপনি ইংরেজিতে লিখতে চান তাহলে বাংলাটাকেই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করে নিতে পারবেন এবং 200 কেবির মধ্যে পিডিএফ হোক বা জেপিজি ফরম্যাটে হোক আপনার তথ্য আপনি আপলোড করবেন। ক্লেম করার পরে আপনাকে একটা ক্লেম নম্বর দেওয়া হবে, আপনি ট্র্যাক করে জানতে পারবেন আপনার ক্লেমের স্ট্যাটাস। তো আজ ক্লেম করলে হয়তো আজ আপনি কিছুই দেখতে পাবেন না, কারণ যেহেতু বর্তমানে অফিস ছুটি আছে, সোমবার থেকে এই স্ট্যাটাসগুলোরও পরিবর্তন আসতে পারে। যেহেতু সোমবার থেকে আবার অফিস শুরু হবে, তাই দেখে হয়তো ভেরিফিকেশান করা হতে পারে। দেখুন, এবার আপনাদের যেটা দেখাচ্ছি, প্রয়োজনে অন্নপূর্ণা আরও 30 লক্ষকে। এখানে কি বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনায় ভাতা না পেয়ে বিক্ষোভ দেখানো মহিলাদের আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো যোগ্য মহিলা যে বঞ্চিত হবেন না তা ফের স্পষ্ট করে দিলেন তিনি। শনিবার সন্ধ্যায় ভবানীপুর নর্দার্ন পার্কের সভায় শুভেন্দুর আশ্বাস, আপনারা বিচলিত হবেন না, সব মিলিয়ে ইতিমধ্যে 1,45,00,000 দিয়েছি। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার ওপর নির্ভর করেন প্রকৃত ভাতা পাওয়ার হকদার, সেক্ষেত্রে যদি আরও 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে আগামী 17 সেপ্টেম্বর রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালিত হবে বলেও ঘোষণা করেন তিনি। অন্নপূর্ণার ভাতা না পাওয়া নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন শুভেন্দু। বলেন, ধমক চমক দিয়ে রিল বানিয়ে মিডিয়া ট্রায়াল করে 20 জন লোক রাস্তায় নামিয়ে কোনো লাভ হবে না। শুভেন্দু মাথা নত করার লোক নয়। অন্নপূর্ণা ভাতা পাওয়া মহিলাদের কাছে গিয়ে সম্বর্ধনা নেন তিনি। বলেন, এরপর ভবানীপুরে বাড়ি বাড়ি আসবেন আয়ুষ্মান কার্ড দিতে। এদিকে মালদহে অনিতা খাতুন নামে এক মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বা অন্নপূর্ণার টাকা না পেয়ে, যাই হোক, কিছু একটা খারাপ ঘটিয়েছেন, যেটা আমি ভিডিওতে উল্লেখ করছি না, যদিও জেলা পুলিশ তা অস্বীকার করেছে। এবার এই যে সংবাদটা প্রকাশিত হয়েছে, আপনাদের আমি এই ভিডিও ক্লিপটাও দিয়েছিলাম গতকাল, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন অন্নপূর্ণা যোজনায় একজনও যোগ্য উপভোক্তা বাদ পড়বে না এবং রাজ্য সরকার সমস্ত যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকার আর্থিক সহায়তা দেবে। আপনারা যারা এইভাবে রিজেক্টেড হয়েছেন বা ফর ফার্দার ভেরিফিকেশানে আছে তারা অবশ্যই ক্লেম করুন। ক্লেম করলে আপনার সমস্যার সমাধান হতে পারে এবং বিডিও অফিসগুলো থেকে বা পুরসভা থেকে জানানো হয়েছে আপনাদেরকে নিজেদেরকেই কিন্তু ক্লেম করতে হবে। ক্লেম না করলে হবে না, ক্লেম আপনাদেরকে করতে হবে। তারপর তারা সেইগুলোকে ভেরিফিকেশান করবেন। হয় বিডিও স্তরে বা রাজ্য স্তরে ভেরিফিকেশান এবার হওয়ার সম্ভাবনা, হয়তো নিচু লেভেলে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত স্তরে কিংবা পুরসভা স্তরে কিংবা ভেরিফাইং অফিসার দিয়ে যে ভেরিফিকেশান করা হয় সেগুলো আর করা হবে না, সরাসরি ওপর থেকেই ভেরিফিকেশান করা হবে যেমনটা মনে হচ্ছে। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলাম। তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।